উহু, বাবা, শীতকালের রাতে ছোট ঘরে যাওয়াটা খুবই কষ্টকর। এই জন্য বেশি জল খেতে নেই, আবার যেতে হবে। ও বাবা, চড়ে পেয়েছে। না, বসে থেকে লাভ নেই, শালটা গায়ে দিয়ে করেই আসি। আরে শালা বাবু, এই শীতে না ঘুমিয়ে বাইরে দাঁড়িয়ে যে কোনো মতলব আছে বুঝি? ইয়ে না জামাইবাবু, ওই আপনাদের বাড়িটাই ভাড়া দিচ্ছিলাম আর কি। আমার বাড়িতে তেমন কিছু নেই বুঝলে, চোর আসবে না। যাও গিয়ে শুয়ে পড়ো। তা আপনি এখন উঠলেন কেন? রাত্রিবেলা চুরি ছাড়া মানুষ যে কারণে ওঠে সেই কারণেই উঠেছি বুঝলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে যান, আপনি দরজা ভেজিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি একটু ওই ছোট বাইরে থেকে ঘুরে আসি। বুড়োটা এবারে ঘুমোবে, এই সুযোগে কেটে পড়ি। কোথায় গেল? কোথায় গেল? গেলটা কোথায়? এখন এখন কি হবে বাবা? সেইটাই তো ভাবছি রে মা। মা, মা গো। কি রে পুঁটি, সকাল হতে না হতেই মা মা করে কাঁদছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, চলে গেছে গো গোপাল দাদা, সব শেষ করে দিয়ে চলে গেছে। মা, মা গো। সে কি চলে গেছে? অত্যাচার করতে নাকি? না, খুব ভালোবাসতাম। আমিও। সেই তো, এরকম কেউ করে? আচ্ছা, পুঁটির মার এরকম মতিগতি হলো কেন? আমার আবার কেমন মতে গতি হবে? আমি কিছুই করিনি। দেখি, তুমি তো বাড়িতেই আছো, তাহলে কে চলে গেছে? পুঁটি এমন করে মা মা করে কাঁদছে, তাই ভাবলাম বুঝি তুমি চলে গেছো। বালাই ছাড় একটাই বউ না আমার। না না, দুটোর কথা ভুলেও ভেবো না। ও গোপাল দাদা, তোমার কি খালি পেট? বায়ু চড়েছে নাকি? ঠিকই ধরেছো, সকাল থেকে খালি পেট, তাই মাথা কাজ করছে না। এ বাবা, তুমি শিগগির এসো গোপাল দাদা, কটা লুচি ভেজে আলুর দম দিয়ে দিই। সেই ভালো। জানো তো গোপাল দাদা, আমার না দাঁড়াও, আগে খেয়ে নি, তারপর সব বলছি, তারপর সব শুনছি। ও দাদু, আর নেবে? কটা হলো রে পুঁটি? ওই 35টা। ব্যাস, ছেড়ে দে, আর খাবো না। গোপাল দাদা, এবার বলবো? বলবে, সব বলবে। একটু দাঁড়াও, 2 মিনিট বসে নি। এই নাও দাদু জল। গোপাল দাদা, বলছি কি, আমার না 2খানা মুরগি চুরি হয়ে গেছে। ওরা কি সুন্দর বড় বড় ডিম পারতো। তা কি করব আমি? দেখো কি কেউ হয়তো খাবে বলে বা বাজারে ডিম বিক্রি করবে বলে ধরে নিয়ে গেছে। মানে তুমি কি বলছো গোপাল দাদা? তুমি তো একটু আগেই বললে যে আমার সমস্যাটা সুরাহা করে দেবে। তখন কি জানতাম যে তোমার মুরগি চুরি গেছে? দূর বাবা, এর থেকে মহারাজের কাছে গেলেই পারতাম। তা গেলে না কেন? কে বারণ করলো? হ্যাঁ, আমি ভাবলাম তুমি সব সমস্যার সমাধান করে দেবে, তাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধুস, এতগুলি লুচি খাইয়েও কিছু হলো না, মহারাজের কাছেই যাই। দাঁড়াও, আমিও যাব একসাথে। আসবো আসবো মহারাজ। মহারাজ। এ কি, তোমরা দুজন একসাথে? কি ব্যাপার? আর গোপাল, তুমি এত দেরি করলে যে? দুঃখিত মহারাজ। বাবা, গোপাল রাজসভায় এসে কিরকম ঢেকুর তুলছে দেখুন মহারাজ, দেখুন, নিশ্চয়ই বেশ ভালো পরিমাণে খাবার সাটিয়ে এসেছে। বাপরে, গোপাল কি এত খেয়েছে? যাক, বলছি কি হয়েছে পুঁটির বাবা? মহারাজ, আমার বাড়িতে 2খানা মুরগি ছিল, সেই মুরগি দুটোকে কে যেন চুরি করে নিয়েছে। তাহলে বুঝুন মহারাজ কেমন চোর, পেটের টানে মুরগিগুলোকে পর্যন্ত ছাড়েনি। হয় সে মুরগিগুলোকে নিয়ে গেছে মাংস আর ডিম বিক্রি করতে, না হলে নিজের রসনা মেটাতে। সে কি? আর আমি 2খানা পেটের টানে লুচি খেয়েছি বলে এত কথা। পেটের টানে গোপাল খেলো অনেক লুচি পুরি, লুচি কে বাড়লো তার জ্বালার মতো বুড়ি। পুটির বাবার ঘর থেকে হলো মুরগি চুরি। এমন চোর সোনা নয় দানা নয় মুরগি চুরি করতে রাতের বেলায় হানা দেয়? ইস, কিচ্ছু শেখেনি। চিনতে পারলে কষিয়ে 2খানা ঠাস ঠাস করে চড় মারবো। গোপাল, মুখ সামলে কথা বলো। তোমার থেকে মানে চোর বয়সে
বড় হতে পারে। ও আপনার বয়সী নাকি? গোপাল, তোমরা থামো সবাই। না না না, এমন ভাবে গৃহপালিত পশু পাখি চুরি হতে দেওয়া যায় না। আমি পাহারা বসাবো। পুটি বাবা, তুমি এখন এসো। তাহলে সবাই বলো, আমাদের শীতকালীন অধিবেশনের জায়গাটা যদি প্রাঙ্গণ লাগোয়া করি, কেমন হবে? খুব ভালো। ভালোই হবে, সবার গায়ে রোদও লাগবে। মহারাজ, তাহলে কাকে প্রহরীদের অধিকর্তা করবেন ঠিক করলেন? হ্যাঁ, ভাবছি সেনাপতির তত্ত্বাবধানে 10 জন প্রহরী মিলে গ্রামে গ্রামে পাহারা দিয়ে চোর ধরবে এবং চুরি থামাবে। আজ্ঞে মহারাজ, আমি দায়িত্ব নিতে প্রস্তুত। কি সেনাপতি, তোমার এই দিন এলো যে রাজ্যের এত বড় পদে থেকেও শেষে কিনা মুরগি চোর ধরতে বেরোবে? মন্ত্রী মশাই, নিজে চুরি করে চোর হিসেবে ধরা পড়ার থেকে অন্য মুরগি চোর ধরতে যাওয়াটা মনে হয় অনেক সম্মানের, কি তাই না? মন্ত্রী মশাই, যা বলার তাড়াতাড়ি বলুন, বুঝলেন, ওই হাতে না বেশি সময় নেই। একটু বাদে ওই হুমদো সেনাপতি বেরিয়ে পড়বে। মন্ত্রী মশাই, এইভাবে ওই হুমদোটা যদি পরপর প্রতি রাত্রে পাহারা দিতে বেরোয়, তাহলে তো চুরি করতেই পারবো না। ওদিকে ওই 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 সেটকে অন্য কোনো চোর ওই মুরগি যোগান দিয়ে দেবে। হ্যাঁ, আমাদের উপরি রোজগারটাও যাবে। ও মা, বিড়াল আবার কোথায় ডাকছে রে বাবা? কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি চুপ কেন? তোদের সকলের মুখ বন্ধর অপেক্ষায় ছিলাম। এবারে কেউ আর বাজে না বকে, আমি যা বলবো শুনবি। আচ্ছা আচ্ছা, শোন, আমার বাড়ির পিছন দিকে একটা কালো বিড়ালকে 1 বাটি দুধ খেতে দিয়ে এসেছি। ওর দুধ খাওয়া হয়ে গেলেই তোরা ওকে সাথে করে বেরিয়ে পড়বি। বিড়াল আবার কোথায় ডাকছে রে বাবা? সেনাপতি শুধু গায়ে গতরেই ভারী, আসলে বেটা ভিতুর ডিম। তাই সে এদিকে নিজের দলবল নিয়ে আসলেই তোরা বিড়ালটাকে কোনো আড়াল থেকে রাস্তায় ছেড়ে দিবি। একটা বিড়াল দেখে সেনাপতি ভয় পাবেন নাকি? পাবে না মানে? আলবাত পাবে। আর বিড়াল যাওয়ার পর কোনো আড়াল থেকে নাকি গলায় ভূতের ভয় দেখাবি। আচ্ছা মন্ত্রী মশাই। আচ্ছা মন্ত্রী মশাই। গিন্নি, চলে এসেছি। আর বলো না, বিজ্ঞানীর নতুন আবিষ্কারটা দেখছিলাম। বেশ করেছো, এই অনেক রাত হয়েছে, হাত পা ধুয়ে চলে এসো, খেতে দিয়ে এসো। বাবা, কি ব্যাপার, বাড়ি এত শান্ত যে? মনে হচ্ছে আবার আগের মতো নিজের বাড়ির পরিবেশ ফিরে এসেছে। অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, যা শীত পড়েছে। হ্যাঁ, ও আচ্ছা, আর শ্যালক বাবু কই? অনেক রাত হয়েছে বুঝলে, দুধটা দিয়েই দিই। না দিও না, ভাই ডাক্তার দেখতে গেছে, এই ফিরতে দেরি হবে। হ্যাঁ, এই কৃষ্ণনগরের কোথাও তো এখন যাত্রাপালা হচ্ছে না, তাহলে বাচ্চা ধন গেল কোথায়? তাও আবার রাত্রে? না, একটু নজর রাখতে হবে। কি গো, এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আসি। এই প্রহরীরা একদম কেউ পাহারা দিতে গিয়ে ফাঁকি মারবে না। হ্যাঁ, প্রত্যেকে সতর্ক হয়ে থাকবে। মনে রেখো, চুরি হতে দেওয়া যাবে না কিন্তু। যথা আজ্ঞা সেনাপতি মশাই। ঘটা, সময় হয়ে এসেছে, কাজ শুরু। ওরে বাবারে, বিড়াল! হ্যাঁ, আবার বিড়াল। নিশ্চয়ই আজ ওদিকে গেলে বিপদ ঘটবে। মা, সত্যি তো কালো বিড়াল। গায়ের রং তো রাতের অন্ধকারে মিশে গেছে, চোখ দুখানাও জ্বলছে, আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। আমরা চললুম সেনাপতি মশাই, মনে হচ্ছে আশেপাশে কোথাও তেনারা আছেন। এবার আমি খাবো, সবাইকে খাবো। ওরে বাবা, ভূত, পালাও! বাহ, দিনকে দিন গিন্নির নাক টাকা বেড়েই চলেছে। এদিকে ভোরও হয়েছে, শালাবাবু ফিরল কিনা দেখি। ভোর হয়ে গেছে, এই সময় কেউ দেখে ফেললেই মুশকিল। না, তার ঘর তো ফাঁকা দেখছি, তার মানে সারা রাত বাড়ির বাইরেই ছিল। ব্যাপারটা তো সুবিধের লাগছে না। বুড়োটার হাতে না ধরা পড়ি যাতে। বাবা, হে ভগবান, দেখো। যাক, দরজাটা খুলেই ফেলি তাহলে।
দরজা খোলার আওয়াজ হলো, তার মানে হতচ্ছাড়াটা ঢুকছে। যাই, লুকিয়ে পড়ি। উফ, যাক, দাঁড়ালে কেউ নেই, টুক করে ঘরে ঢুকে যাই। চুল উস্কো খুস্কো, গায়ের পোশাকও এলোমেলো, ধুলোময়, ভীতু ভীতু চাহুনি। ঠিকই বুঝেছি, গতিক সুবিধের নয়। উড়ি আমার ফুলটুস, ফুলটুসি করিস না আর বদমাসি। এত ডাকি আয় রে আয়, ডাকতে ডাকতে জীবন যায়। কি সর্বনাশ, বাড়ি আমার ফাঁকা, চোর দিয়েছে ধোকা, আমার মুরগি গিয়েছে চুরি। খবর দিতে মহারাজের কাছে এখন ছুটি, পড়ি কি মরি। সেনাপতি, তাহলে রাত্রে কোনো চোরের দেখাই পাওনি? না মহারাজ, আমরা তো পুরো তল্লাটি পাহারা দিয়েছি। তাহলে মনে হয় ভিন রাজ্য থেকে কিছু চোর এসে এই কাজটা করেছে। গ্রামের কেউ না হলেই ভালো। সেনাপতি, তুমি সত্যি বলছো তো? ঠিকঠাক গ্রামে নজর রেখেছিলে তো? কেন মন্ত্রী মশাই, সেনাপতি মশাই আপনাকে চোর হিসেবে ধরলে বুঝি খুশি হতেন? বাজে কথা বলো না গোপাল। তবে মহারাজ, যদি দেখি এরপরে এই গ্রামেরই কেউ চুরি করেছে বা কেউ ইন্ধন দিয়ে কাজটা করিয়েছে, তাহলে তাকে আমি গাছে বেঁধে মারব। একদম একদম। কেন, সেনাপতি তো পাহারা দিয়েছে, তাহলে আবার মারার কথা কেন উঠছে? মন্ত্রীর সুর পাল্টে গেল দেখছি। আচ্ছা, সভাকবি কই? কই কই? মহারাজ, মহারাজ, আমার ফুলটুস, ফুলটুসি, প্রাণ প্রিয় দুই মোরগ আর মুরগি চুরি হয়ে গেছে মহারাজ। এখন আমি কি করি? আজ সকালে উঠে দেখি বাড়িটা ফাঁকা। কি কবি, কি বলছো? চুরি গেছে? মহারাজ দেখলেন, এই কাণ্ডে কবির কবিতা গেছে থেমে। গোপাল, চোর ধরতে মাঠে পড়ো নেমে। আদৌ কি কবির মুরগি নিয়েছে চোরে, নাকি তারা নিজেরাই গেছে উড়ে? ওরা আমার অজান্তে কখনোই উড়ে যাবে না। হ্যাঁ, কেঁদো না, দেখছি কি করা যায়। আজ তবে রাজসভা করছি বন্ধ। চুরির খবরে লাগছে কেমন অন্ধ অন্ধ। কবি হয়েছে স্তব্ধ, চোরকে ধরে ঠিকই করব জব্দ। গিনি, খেতে দাও। কি করেছো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি। আজ আজ না এই সর্ষে দিয়ে চুনো মাছ করেছি। হ্যাঁ, দাও, তাই দাও। বলি, তুমি আবার সর্ষে চুনো খাবে কেন বাবা? কেন মা, আমি তো এখনো আপনার মতো অতটা বুড়ো হইনি। আমি তো ভাবলাম ওই জামাই বাবুর বুঝি কালকের ওই অতগুলো লুচি এখনো হজমই হয়নি। আমার বদমাইশি ছাড়া আর সবকিছু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ওরে, তোর স্বামীকে সর্ষে চুনো না দিয়ে ভাইটাকে দে রে। ওর চোখের নিচে কেমন কালি পড়েছে দেখ। কালি? হ্যাঁ, তাই তো। তার মানে শালা বাবুর মনে হচ্ছে রাত জেগে জেগে চোখের নিচে কালি পড়েছে। না, ব্যবস্থা একটা করতেই হবে খুব তাড়াতাড়ি। তাই তো, ঠিকই বলেছো মা। ইস, না গিন্নি, তুমি শালা বাবুকে সর্ষে চুনো দাও। আমি বরং আজ আর এখানে খাচ্ছি না, যাই কবির বাড়ি গিয়ে দুটো খেয়ে নিই। কিন্তু না, কোনো কিন্তু নয়, তুমি তো জানোই ওর কি অঘটন ঘটেছে। বেচারা একা একা আছে। বাবা, ভূতের মুখে রাম নাম। রে, আজকে তাহলে 4টে বাড়ি থেকে চুরি করতে পারবি তো? দুদিন পর সেট আসছে কিন্তু। হয়ে যাবে মন্ত্রী মশাই, হয়ে যাবে। চিন্তা করবেন না, শুধু সময় মতো মোহর ফেলবেন, ব্যাস। যাক, ভালোই বাজার করলাম। এবারে বাড়ি ফেরার পালা। আরে, গাছের নিচে শালা বাবু না, তার সাথে আবার মন্ত্রী বটা ঘটা। ঠিক আছে, তাহলে আমি আসি, রাত্রে কাজটা করে ফেলিস কেমন? শালা বাবু, তাহলে চলে এসো সময় মতো, কেমন? আমিও আসি, ওই রাত্রে ঠিক সময় চলে আসবো। যা ভেবেছিলাম তাহলে তাই। কারণ এই চার মাথা কখনোই কোনো ভালো কাজের জন্য সামিল হবে না। দেখাচ্ছি মজা। নিশ্চিত তো হয়েই গেছি যে এই চুরির পিছনে মন্ত্রীর বটা ঘটা ও শালাবাবুর হাত আছে। তাও শেষবারের মতো দেখতে হবে আজ রাত্রে শালাবাবু বাইরে বেরোচ্ছে নাকি।
এইবারে এইবারে বেরোই, সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। হ্যাঁ, ওই তো নিজের ঘরের দরজা খুলছে, খপ করে পাকড়াও করবো এবারে। কি কি জামাইবাবু, আপনি ঠেলে আমায় ভিতরে ঢোকাচ্ছেন কেন? দরজা শিকল দেবেন না, বড় বাইরে যাব। কোনো বাইরে যেতে হবে না। আরে জোরে পেয়েছে, ঘরের ভিতরে করে দেবো কিন্তু। করো করো, তোমার দিদি কালকে ঘর পরিষ্কার করে দেবে। ধুর বাবা, কি জ্বালা। দেখি ওদিকে পুঁটির বাবা 12 জনকে নিয়ে এলো কিনা, ওদের সাথেও পরিকল্পনার কথা বলতে হবে। কি রে ঘটা, আর কতক্ষণ দাঁড়াবি? প্রায় ঘন্টাখানেক তো হয়েই গেল। চল ফিরে যাই, মনে হয় আসবে না। শ্যালক মনে হচ্ছে ঘুমোচ্ছে, তাহলে আর চুরি করে লাভ নেই বল। মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে বাড়ি যাই, চল। না না না, আমি খুবই চিন্তায় আছি। যেভাবে রাজ্যে চুরি হচ্ছে। মহারাজ কিচ্ছু ভাববেন না, আমি দেখছি ব্যাপারটা। চোর শিগগিরই ধরা পড়বে মহারাজ। মহারাজ মহারাজ গ্রামের 12 জন লোক এসে খুব হুজ্জুতি করছে, বলছে ওদের 12 জনের ঘর থেকেই নাকি হাঁস মুরগি এসব চুরি গেছে। আবার চুরি? উফ, কি করব আমি? ও গোপাল, এবারে কি হবে? মহারাজ আমি তো আছি, আপনি দেখুন না, চোরকে আজকে বা কালকের ভেতরেই পাকড়াও করব। এখন আগে আপনি একবার ওদের সাথে কথা বলুন। সে বলছি, কিন্তু তুমি এত নিশ্চিন্ত হয়ে আছো কি করে? আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করছো? হ্যাঁ মহারাজ, আমার শালাকে। সে প্রতি রাত্রে বাইরে যাচ্ছে আর ফিরছে একদম ভোরে। কালকেও এর অন্যথা হয়নি। চিন্তা করবেন না, শাস্তি সে পাবেই। বটা ঘটা বলল যে কালকে রাত্রে গোপালের শালা আসেনি, তাই বটা ঘটা এমনকি আমি কেউই তো চুরি করিনি। তাহলে চুরি করলোটাকে? এই মন্ত্রী, চলো আমার সাথে। বাইরে গিয়ে ওই 12 জনের সাথে একবার কথা বলে আসি। তাহলে ওই ভাঁড়ের শালা বেটাই চুরি করেছে? কি সাহস! ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে। মার কাকে বলে আজ দেখাচ্ছে। ভটাকে দিয়ে ওকে কায়দা করে রাখতে হবে এক্ষুনি। এই মন্ত্রী, কি হলো? মহারাজ, আমার পেটটা কেমন করছে, একবার এক্ষুনি বড় বাইরে যেতে হবে। আসছি আসছি। আসুন মন্ত্রী মশাই, বেটাকে বেঁধে রেখেছি। আমায় ছেড়ে দিন, আমি চুরি করিনি। ন্যাকা বোকা, চোরের উপর বাট পাড়িয়া। এই কি, আমায় চোর বললি নাকি? না না, আমাদের কথা বলেছে। দে দে লাঠিটা, দে লাঠিটা দে। বেটা বেটা হত ছাড়া বেল্লিক, আমার থেকে শিক্ষা নিয়ে আমাকেই ঠকানো। হ্যাঁ, মারুন 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 বেটাকে, মারুন। কি বলো গোপাল, এই চুরির সাথেও মন্ত্রী জড়িত? এমনকি তোমার শালাও? আগে হ্যাঁ, শ্যালককে রাত্রে বাইরে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল। তারপর বাজারে 4 জনকে একসাথে দেখলাম, ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। না 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 না, ওদের কাউকে ছাড়া যাবে না। কোথায় আছেন মহারাজ? কোথায় আছো বাবা জীবন? শিগগির শিগগির এসে দেখে যাও। আমার এই হীরের টুকরো ছেলেকে ওই মন্ত্রী মশাই কেমন মেরেছে। সে কি শালা বাবু, তুমি মন্ত্রীর কাছে মার খেয়েছো কেন? কেন মেরেছে মন্ত্রী মশাই? তুমি মহারাজকে পরিষ্কার করে বলো, আমি তোমার পাশে আছি। মন্ত্রী মশাইয়ের ইন্ধনে ওই বটা ঘটার সাথে আমি কিছু মোহরের লোভে ওই এই পুটির বাবা আর ওই সভাকবি মশাইয়ের মুরগি চুরি করার কাজে জড়িয়ে পড়ি। হ্যাঁ, ওই তারপর না, ওই কালকে আমি যাতে ঘরের বাইরে না বেরোতে পারি, তাই জামাইবাবু ওই ঘরের শিকল তুলে দেয়। তবু কালকে আমি ওই না বেরোনো সত্ত্বেও ওই গ্রামের 12 জনের বাড়িতে চুরি হয়ে যায়। আর মন্ত্রী মশাই ভেবেছেন চুরিটা আমি করেছি, সেই জন্য মেরেছেন। তোমরা তো তাহলে সকলেই দোষী। বাকি 3 জনকে ধরে এনে নিজেদের মধ্যে লড়তে বলুন মহারাজ। তারপরে যে জিতবে তাকেই আপনি ছেড়ে দিয়ে বাকিদেরকে বন্দি করে ফেলবেন। বেশ, এবারেই তো আসল মজা। মহারাজ মহারাজ মহারাজ, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমায় বন্দি করে নিন মহারাজ, আর তার সাথে
তার সাথে বটা ঘটাকেও আমার 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 গা হাত পা টেপার জন্য মহারাজ। মহারাজ পুঁটিদের মুরগি সভাকবির মুরগি মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে আছে, সবটাই তো বলে দিলাম, এবারে আমাদের ছেড়ে দিন। আচ্ছা গোপাল, পুটিদের মুরগি সভাকবির মুরগির খোঁজ না হয় পাওয়া গেল, কিন্তু বাকিদের হাঁস মুরগিগুলো কই? মহারাজ, আর বাকি কারোরই হাঁস মুরগি চুরি যায়নি, সবই আমার পরিকল্পনা এদেরকে হাতে নাতে ধরার জন্য। ও সত্যি তোমার তুলনা নেই গোপাল।